আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাস কুকবুক। আজকে আমি তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। এটা আমাদের সকলের খুবই পছন্দের একটি খাবার। আমি চলে যাচ্ছি রান্নাতে। আমি নিয়েছি 2 কেজি খাসির মাংস। এটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। ফার্স্টে লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ। গরম মশলাতে চলে যাব। গরম মশলা দিয়ে নিচ্ছি লবঙ্গ 8-10টা, তেজপাতা 4-5টা, এলাচ 4-5টা, শাহি জিরা আর দারচিনি দিয়ে নেব। তারপর ঝালের গুঁড়া দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, শানের বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, কিশমিশ বাদাম বাটা আর জয়ফল জয়ত্রী দিয়ে বাটা দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চাল প্রসেসে চলে যাচ্ছি। আমি কোহিনুর দাওয়াতের চালটা নিয়েছি, এটা আমি ভিজিয়ে রাখবো। এবার বিরিয়ানিতে আলু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি মাখিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা, লবণ, ঝালের গুঁড়া আর সামান্য জাফরান দিয়ে। এবার পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে 1 কাপ পরিমাণ। এর ভিতরে আমি মাংস দিয়ে দিচ্ছি। হালকা লাল লাল হয়ে আসলে মাংসটা রান্না হতে থাকবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা রান্না করে নিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর আসছে। এবার আমি ভাতটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি বিরিয়ানি লেয়ারিংয়ে চলে যাচ্ছি। ফার্স্টে তেল মশলা যেটা আছে দিয়ে নেব হাঁড়ির নিচে। তারপর ভাতগুলা দিয়ে দিচ্ছি আমি। দেখুন কি লম্বা লম্বা সুন্দর চালগুলা 80% সিদ্ধ করে নিয়েছি। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু। এরপর পেঁয়াজ বেরেস্তা একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি ও সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব দুধ, গুঁড়া দুধ যেটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জাফরান একটু গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে দিব মুখে করে 2 মুখ দিয়ে নিচ্ছি। গোলাপ জল দিয়ে নিব। এটা আপনার রান্নার খাবারের পরিমাণ হিসাবে দিয়ে নিতে হবে। বিরিয়ানি সেন্ট দিয়ে নিচ্ছি আমি। সবগুলাই মুখ মেপে এভাবে দিলেই হবে। এবার এখান থেকে মাংস মশলা কিছু দিয়ে নিব। দিয়ে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার আবার উপরে ভাতগুলা দিয়ে দেব। এভাবেই আসলে লেয়ারিং করা হয়। এরপর আমি আলু বোখারাগুলা দিয়ে নিচ্ছি। দুধও দিয়ে নিলাম। এবার জাফরান যেটা গুলানো ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি। পুরাটা দিয়ে নিলাম। এবার ঘি দিচ্ছি চামচে করে 1 চা চামচের মতো। আবার একটু বিরিয়ানি সেন্ট দিয়ে নিচ্ছি। কেওড়া জল, গোলাপ জল এগুলো আবার অল্প করে দিয়ে নিব। বিরিয়ানির মশলাটা একটু দিয়ে নিচ্ছি। কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি আমি 4-5টার মতো। মাংসগুলা আমি যে মাংসটা বাকি ছিল সেটা আমি মাংস দিয়ে দিব। এবার উপরে চালগুলা দিয়ে দিচ্ছি। যেই ভাতটা ছিল 80% সিদ্ধ করা সেটা। এবার বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি বাকিটা। পেঁয়াজ বেরেস্তা যেটুকু বাকি ছিল, আলু বোখারা যা আমি এর আগের লেয়ারিংয়ে দিয়েছি সেই সেম জিনিসগুলো আমি আবার দিয়ে নিব। দিয়ে হাঁড়িটা আমি সিল করব। তার আগে একটু ঘি দিয়ে নিচ্ছি। আমি আটা গুলিয়ে নিয়েছিলাম হাঁড়িটার মুখ আটকানোর জন্য, অল্প করে এবার মুখটা লাগিয়ে দেব। এটা থেকে দেখুন আমার বিরিয়ানি তৈরি হয়ে গেল। খুবই মজাদার কাচ্চি বিরিয়ানি। আপনারাও খুব সহজে বাসায় বসে এই খাওয়াটা তৈরি করে নিতে পারবেন।
মজাদার কাচ্চি বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।